অনেকদিন পরে জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ বেশিরভাগটাই আমার 7টা সাড়ে 7টা বাজে ঘুম থেকে উঠতে। আর ওই দিন আমি উঠে পড়েছিলাম 6টার সময়। তো যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, তো অনেক ভালো লাগছিল, মনটা না একটা ফ্রেশ লাগছিল, একটা এনার্জি লাগছিল, কাজ করার জন্য একটা আলাদাই মনটা ভালো লাগছিল। তো তার জন্য প্রথমে উঠে আমি বাইরেটা ঘুরে এসে পড়েছিলাম, দেখছিলাম বাইরের দিকে কোকিল ডাকছিল, সব কিছু দেখে এত ভালো লাগছিল কি বলবো। তারপর এসে চট করে আমি গুছিয়ে নিচ্ছি খাটটা, গুছিয়ে আমি চুলটা বেঁধে নিচ্ছি, কারণ গুছিয়ে যদি চুলটা বাঁধি তাহলে আমার মনটাই আলাদা ফ্রেশ হয়ে যায়, কারণ সকালে উঠে চুলটা না বাঁধলে আমার ভালোই লাগে না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তাড়াতাড়ি উঠেছি সকালে ঘুম থেকে, তো তাই তোমাদের সাথে সুন্দর করে গুছিয়ে দেখানোর চেষ্টা করেছি। সকালটা কতটুকু দেখাতে পেরেছি জানি না, বাট তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি। তো যাই হোক, আজকে সকালটা অনেক ভালো লেগেছে, যেহেতু সকাল সকাল উঠেছি, অনেকটা গুছিয়ে কাজ করতে পেরেছি, মনটা অনেক ভালো লাগছে। আর সকালে ওঠার কারণ হচ্ছে ও সকাল সকাল উঠেছিল, আজকে ভেবেছিল ওদের রেজাল্ট দেবে স্কুলে, কিন্তু আজকে দেয়নি, 30 তারিখ দেবে, তার জন্য উঠেছিল সকাল সকাল। তারপর জানা গেল যে 30 তারিখ দেবে। তো এই তো ইন্ট্রো দেওয়া তো হয়ে গেল তোমাদের সাথে, চলো ব্লগটা শুরু করা যায়। তো সকালে যখন আমি ব্রাশ করছিলাম তখন দেখতে পেলাম বাবা বাজারে এনে রেখেছে কাল রাতে 2টো কোয়াশ আর একটা পেঁপে। তো ভাবলাম নিয়ে রাখি, তো এখন আমি এগুলো এনে রেখে দিয়েছি। আর এখানে দেখো, তারপর আমি বসিয়ে দিচ্ছি চা। আর আমাদের বাড়িতে চা খাওয়ার না আলাদা একটা মুড, কি বলবো। বাবা খায় দুধ চা আর মা আর আমি খাই লাল চা, তো সব মিলে করতে তো হবে বলো তো। তো এখানে আগে বসিয়ে দিচ্ছি বাবার জন্য দুধ চা, কারণ বাবা যদি সকাল সকাল তাড়াতাড়ি চাটা না পায় তাহলে খুব রাগ হয়। তো দেখো, এখানে বাবার জন্য আমি একটু আদা থেতো করে দুধ চা করে নিচ্ছি, কারণ আদা থেতো করে দুধ চাটা করলে অনেকটা স্বাদ হয় খেতে। তারপর এখানে আমি বসিয়ে দিচ্ছি আমার আর মার জন্য লাল চা। তো আমার আর মার জন্য লাল চা করবো, এটাও আমি একটু আদা থেতো করে দেবো, তার সঙ্গে দেব গোলমরিচ আর লং, তো অনেকটা ভালো লাগে খেতে। তো দেখো, এখানে চা কমপ্লিট, আর আমি নিয়ে এসে পড়েছি আমাদের বড় ঘরে। আর এখানে আমি এখানে বসে পড়েছি আমাদের প্রত্যেকটা দিনের চায়ের আড্ডায়। তোমাদের সাথে প্রথমবার শেয়ার করলাম আমাদের বাড়ির এই চায়ের আড্ডাটা, সত্যি অনেক মজা হয়, আমরা অনেক গল্প করি। দেখো, কাকুও চলে এসেছে আর আমরা অনেক গল্প করলাম, তো সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার। তারপর দেখো, এখানে চা খাওয়া কমপ্লিট, তাই আমি সঙ্গে সঙ্গেই চায়ের কাপগুলো এনে ধুয়ে দিয়েছি, কারণ না হলে না কাজটা পড়ে থাকবে তাই। তো তারপর এখানে আমি করে নিচ্ছি দেখো থানকুনি পাতা পেস্ট, কারণ বাবার অনেক থানকুনি পাতা পেস্ট খাওয়ার ইচ্ছা করছে, তো আমাকে বললো থানকুনি পাতা বাটা করে দে। নিজেই তুলেছি, নিজেই ধুয়ে এনেছে, এতটা খেতে মন চাইছে। তারপর আমি কি করলাম, ঘরে এনে ভালো করে আরেকটু ধুয়ে এখানে মিক্সিতে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়েছি লবণ। তো মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি, কারণ বাবার অনেক তাড়াহুড়া, বাজারে যেতে হবে, না হলে শিলনোড়াতেই বেটে নিতাম, কারণ বেটে খেলেই ভালো হয়। আর যেহেতু থানকুনি পাতার মধ্যে এমনি একটা ঝাঁজ থাকে, তাই আর পেঁয়াজটা দিলাম না, কিন্তু পেঁয়াজ দিলে সত্যি খেতে অনেক ভালো হয়। তারপর আমি একটু সরিষার তেলও অ্যাড করেছিলাম, সত্যি খেতে অনেকটা ভালোই হয়েছিল। এরপর আমি বাবাকে ভাতও দিয়ে দিয়েছিলাম। তো বাবা এদিকে ভাত দিয়ে দিয়েছি, আর আমি চলে এসেছি এখানে আমাদের বড় ঘরগুলো মুছতে, কারণ আমি গতকাল মুছেছিলাম আমাদের কিচেনটা একদম ডিপ ক্লিন করে, তো তার জন্য আর আজকে কিচেনটা ধরলাম না, মাই কিচেনটা মুছে নিয়েছে, আর আমি এখানে বড় ঘরগুলো মুছে নিচ্ছি। আর আমাদের বড় ঘরগুলা এতই বড় যে মুছতে এত সময় নেই, কি বলবো, অনেকটা সময় নেই। তো তার আমি জলদি মুছে নিচ্ছি, কারণ আমাকে আবার স্নান করে পুজো দিতে হবে, আর যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লেগে যায়, তাই আমি জলদি করে নিচ্ছি। তো এখানে দেখো, আমি স্নান করে পুজোতে বসে পড়েছি, আর সুন্দর করে পুজোটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু বৃহস্পতিবার একটু তাড়াহুড়া করে দিতে হয়, কারণ 12টার আগে দিলে ভালো। তো আমি আর এখানে পাঁচালিটা পড়লাম না, কারণ রাতের বেলা পাঁচালি পড়াটাই ভালো লক্ষ্মী ঠাকুরের। তো কাকিমণি বা আমি যেই পূজা দিই না কেন, রাতের বেলা পাঁচালিটা পড়ে নেব। তো ফাইনালি সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে এসে পড়েছি, আর তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি আর তোমাদের কীরকম লেগেছে, তো আশা রাখছি ভালোই লাগবে। তো এখন ভাত খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছি। আর যেহেতু বৃহস্পতিবারের পুজো, সকালে কিছু তেমন খাইনি, শুধু চা খেয়েছিলাম। আর একটু সময়ই লাগে এই পুজোটা দিতে, কারণ ঘর পাল্টাতে হয়, তারপর সব কিছু নতুন করে গুছিয়ে তারপর করতে হয়, একটু সময় লেগে যায়। তো এখন যেহেতু পুজো কমপ্লিট, এখন ভাত খেয়ে নেবো।
তো ভাত খেয়ে এখানে বসে পড়েছিলাম অ্যাসাইনমেন্ট করার জন্য। 3টা পেপার করলে আমার একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যায়, তার জন্য আর করছি। আর ভাবছি আমি আমার চ্যানেলের জন্য কোনো ধরনের ব্লগিং টাইপ রিলেটেড কোনো নাম রাখিনি। আমার নিজস্ব নাম আছে অনুশ্রী রয়, সেটাই দিয়ে রেখেছি। তো নাম একটা রাখলে খুব ভালো হয়। আমি ভাবছি অনুশ্রীজ ব্লগিং ডায়েরি এরকম বলে একটা নাম রাখবো, কীরকম হয় জানিও। আর তোমাদের কাছে যদি কোনো ইন্টারেস্টিং নাম থেকে থাকে আমার চ্যানেলের ব্লগিং রিলেটেড, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। যদি আমার ভালো লাগে থাকে নামটা আমি অবশ্যই দেবো। তো আমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল আমার। তো ঘুম থেকে উঠে এখন এসেছি ভাত খাওয়ার জন্য, কারণ খিদেও লেগেছে আর 4টাও বেজে গেছে। তো এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি একা একা, কারণ মা মাছ ধরতে গিয়েছে। আর ভাতে কি কি আছে তাও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আজকে আমি খাচ্ছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমাদের নিরামিষ। তো আমি খাচ্ছি আজকে ডাঁটা আর সজনে ডাঁটা আর আলুর চচ্চড়ি, তারপর হচ্ছে ঢেঁড়স ভাজি আর হচ্ছে ডালের বড়ার তরকারি। তো খুবই পছন্দের খাবার সবগুলো এখানে আমার। তো এখানে আমি খেয়ে নেব। তো ভাত খেয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার একটা ড্রেস ফিটিংস করাতে হবে। তো ট্রেলারের দোকানে যাব, রিয়াও যাচ্ছে আমার সাথে, কারণ রিয়ার একটা ড্রেস লুজ ফিটিংস করাবে। তো অনেকদিন ধরে ভাবছি যাবো হয়ে উঠছে না। তো এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তো ড্রেসটা সিলির জন্য দিয়ে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে আমি আবার গিয়েছি আমাদের স্কুলে, লেস্টার প্লে স্কুলে, কারণ আজকে মার্কশিট এসেছে। তো মার্কশিটে নাম্বার বসাতে হবে তাই। আর অনেক দেরি করে এসেছে মার্কশিটগুলো, তার জন্য দেরি করে আমরা কাজগুলো করতে হবে। 30 তারিখ দিতে হবে আবার রেজাল্ট, সব কিছু মিলিয়ে একটা চাপ। তো এখন এগুলো করে নেব মার্কশিট তৈরির কাজগুলো। তো এখনই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, আমার সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদেরকে একটা কমেন্ট, একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। হয়তোবা আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, কিন্তু যেদিনই দিই তা আশা নিয়ে দিই তোমরা যাতে দেখো আর আমাকে ভিডিওতে কমেন্ট করো। তো আমার অনেক ভালো লাগে, অবশ্যই করবে। আর যারা চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করে রাখো, সব নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা চ্যানেলে অলরেডি আমার সদস্য হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা, বাই বাই।